আরে ভাই কি বলবো, কোনো জায়গায় গেলে আমরা যারা ইংলিশ বুঝি না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল। কারণ কোনো হয়তো জায়গায় আমরা ঘুরতে গেলাম, সেখানে একটা বোর্ডে লেখা রয়েছে, ইংলিশে কোনো কিছু লেখা রয়েছে, বাট সেটা আমরা বুঝতে পারছি না। বা কোনো জায়গায় গেলে যদি কোনো হিন্দিতে বা চাইনিজ ভাষায় কোনো কিছু বোর্ডের মধ্যে লেখা থাকে, সেটা আমরা বুঝতে পারি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হতে যাচ্ছে। আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যে বোর্ডের মধ্যে ইংলিশে বা হিন্দিতে লেখা রয়েছে সেটাকে নিজের ভাষায় তৈরি করে পড়তে পারবে আজকের এই ভিডিওটি দেখার পর। ওকে, মানে মোদ্দা কথা, তোমরা যারা ইংলিশ বা হিন্দি কিছু বুঝো না তাদের জন্য আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে কোনো ভাষাকে আমাদের নিজস্ব ভাষায় পরিণত করে বা ট্রান্সলেট করে সেটাকে আমরা পড়তে পারবো বা শিখতে পারবো। যারা ইংলিশ বোঝে না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। ওকে, তো বন্ধুরা, তুমি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওটিকে শেয়ার করে তোমার বন্ধুবান্ধবদেরও দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? কারণ আমাদের অনেকেই আছে যারা কোথাও ঘুরতে গেল, সেখানে কিছু লেখা রয়েছে বাট সেটা বুঝতে পারছে না। তো সেটাকে কিভাবে আমরা নিজের ভাষায় রূপান্তরিত করে সেটাকে বুঝতে পারবো, আজকের ভিডিওতে মূলত আমরা সেটাই শিখবো। ওকে, তো এর জন্য একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব, গুগল ট্রান্সলেট বলে। ওকে, তো সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আমরা প্লে স্টোরটি ওপেন করে নেব। ওকে, প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন আমার আগে থেকে রয়েছে, বাট এখানে আমি গুগল ট্রান্সলেট, প্লে স্টোরে গিয়ে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পর এখানে দেখেন আমার আগে থেকে রয়েছে, বাট আমি ওপেন করে নিচ্ছি। এখানে দেখেন এই যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটি দেখে আমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব, ঠিক আছে? ওপেন করে নিচ্ছি, আমার আগে থেকে রয়েছে, এখানে আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে। এখান থেকে আমাদের এখানে বা ডান সাইডে দেখুন বেঙ্গলি সিলেক্ট করা রয়েছে। ওকে, তো এখানে আমাদের বেঙ্গলিটাই সিলেক্ট করে রাখতে লাগবে। এখানে যদি আমরা প্রেস করে দিই তাহলে অনেকগুলো ভাষা চলে আসবে আমাদের সামনে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই ডান সাইডে বেঙ্গলি ভাষাটাই সিলেক্ট করে রাখবো। এবার তো তুমি যেখানে গেছো যে সেই বোর্ডের মধ্যে যে লেখাটি রয়েছে, মানে ধরুন যদি ইংলিশ লেখা থাকে সেক্ষেত্রে ইংলিশে এখানে বাম সাইডে ইংলিশ করে দেবেন। যদি আপনার সেই ভাষাটি অন্য কিছু থাকে, যদি হিন্দি থাকে সেক্ষেত্রে হিন্দি সিলেক্ট করবেন, হিন্দি টু বাংলা হয়ে যাবে। যদি ইংলিশ থাকে ইংলিশ টু বাংলা, ইংলিশ করে দেবেন, ইংলিশ টু বাংলা হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে এবার বিষয় হলো যে আমরা কিভাবে সেই লেখাটিকে ট্রান্সলেট করব। ওকে, তো এর জন্য আমরা কি করব, যে বোর্ডের মধ্যে যে লেখাটি রয়েছে সেই বোর্ডটাকে আমরা ছবি তুলে নিব, ঠিক আছে? ছবি তুলে নেওয়ার পর এখানে ক্যামেরা অপশানে প্রেস করে দেব, ঠিক আছে? ক্যামেরা অপশানটি যদি আমরা প্রেস করে দিই তাহলে এখানে বাম সাইডের কোণারে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার যে ছবিটি তোমরা তুলে রেখেছো সেই ছবিটি নিয়ে নেবে, ঠিক আছে? ধরুন আমি এই যে আমি একটা লেখা তোমাদের ইংলিশ থেকে বাংলায় করে দেখাচ্ছি, ঠিক আছে? মেক্স ইউর ড্যাট দে ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড। এই যে এটার উপরে আমি প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন বাংলা হয়ে গেল, ঠিক আছে? নিশ্চিত করুন যে তারা পরিষ্কার এবং পড়া সহজ। ওকে, তো এটা কিন্তু আমার ইংলিশে ছিল, আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন মেক্স ইউর ড্যাট দে ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড, ঠিক আছে? এটাকে আমি বাংলা করে দেবো, ঠিক আছে? তো এটার উপরে প্রেস করে দিলেই আমাদের ইজিলি বাংলা হয়ে যাবে। ওকে, তো আমি এটার উপরে প্রেস করে দিয়েছি। এখানে দেখেন একটু লোডিং টাইম নিচ্ছে, ঠিক আছে? লুকিং ফর রেজাল্ট, ঠিক আছে? লুকিং ফর রেজাল্ট, এখানে দেখেন বাংলা হয়ে গেছে। নিশ্চিত করুন যে তারা পরিষ্কার এবং পড়া সহজ। ওকে, তো এভাবে করে তোমরা যে কোনো ভাষা বা যে কোনো জায়গায় গিয়ে ট্রান্সলেট করে বাংলা ভাষায় রূপান্তরিত করতে পারবে। ওকে,